আসসালামু আলাইকুম। ফাজালে নামাজ হইতে পড়াইতেছে প্রিয়দের মাহফিল। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ মোনাহায়াত গ্রন্থে লিখিয়াছেন, একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, এই জগতের তিনটি জিনিস আমার অতি প্রিয়, সুগন্ধি, নারী এবং আমার চোখের তৃপ্তি নামাজে নিহিত। হুজুরের দরবারে তখন কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন। তার মধ্যে হযরত আবু বকর সাল্লাল্লাহু বললেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকটেও তিনটে জিনিস অতি প্রিয়। প্রথম, আপনার চেহারা মোবারক দর্শন করা। দ্বিতীয়, আমার অর্থ সম্পদ আপনার কাছে ব্যয় করা। তৃতীয়, এই যে আমার কন্যা আপনার স্ত্রী হওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকটও তিনটি জিনিস অতি প্রিয়, সৎ কাজে আদেশ দান করা, মন্দ কাজ হইতে বিরত রাখা ও পুরাতন কাপড় পরিধান করা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকটও তিনটি জিনিস অতি প্রিয়, অন্নহীনকে অন্ন দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা এবং কোরআন শরীফ তেলাওয়াত করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি সত্য বলিয়াছেন, আমিও তিনটি বস্তুকে খুব ভালোবাসি, মেহমানের মেহমানদারি করা, গ্রীষ্মকালে রোজা রাখা ও শত্রুর ওপর তলোয়ার চালানো। বছরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনিয়া আরজ করিলেন, আল্লাহ পাক আমাকে এই বলিয়া প্রেরণ করিয়াছেন যে, আমি যদি দুনিয়াবাসীদের অন্তর্ভুক্ত হতাম তবে কি পছন্দ করিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, বলুন। হযরত জিবরাইল আরজ করিলেন, পথভ্রষ্টকে পথের সন্ধান দেওয়া, গরিব ইবাদতকারীগণকে ভালোবাসা, সন্ততি সম্পন্ন ও গরিব লোকদেরকে সাহায্য করা। আল্লাহ তাআলার নিকট বান্দাদের তিনটি কাজ অতি প্রিয়: জান-মাল দ্বারা আল্লাহর রাহে শক্তি ব্যয় করা, পাপের কাজে অনুতপ্ত হইয়া ক্রন্দন করা, অন্য কষ্টের সময় ধৈর্য ধারণ করা। হাফেজ ইবনে কাইম মাদ গ্রন্থে লিখিয়াছেন, নামাজ রুজিকে আকর্ষণ করে, স্বাস্থ্য রক্ষা করে, রোগ ব্যাধি দূর করে, অন্তরকে শক্তিশালী করে, চেহারাকে রুহানি করে, আত্মাকে শান্তি প্রদান করে, অঙ্গ প্রত্যঙ্গে উৎফুল্ল আনয়ন করে, অলসতা দূর করে, হৃদয়ের প্রশান্তির কারণ, আত্মার খোরাক যোগায়, দিলকে আলোকিত করে, আল্লাহর প্রদত্ত নিয়ামতকে রক্ষা করে, দয়াময় আল্লাহ তাআলার নৈকট্য ঘটায়। বস্তুত আত্মিক ও দৈহিক সুস্থতা বজায় রাখার ব্যাপারে নামাজের বিশেষ তাৎপর্য রহিয়াছে। মোট কথা, দুনিয়া ও আখিরাতে যাবতীয় অনিষ্ট দূরীকরণ ও যাবতীয় কল্যাণ সাধনে নামাজের বিশেষ ভূমিকা রহিয়াছে। আল্লাহ।